সুপ্রিয় দর্শক সবাইকে ওয়েলকাম করছি এই মুহূর্তে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম মুন্সিগঞ্জ থেকে হুমায়ুন কবির। বাংলাদেশ ফুটবল লিগ 2025-26 দারুণ একটি আয়োজন নিঃসন্দেহে অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে 2025-26 এই লিগের প্রথম ম্যাচ, যেখানে মুখোমুখি হবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ভার্সেস আবাহনী লিমিটেড ঢাকা। এখন এই মুহূর্তে বেলুন উড়িয়ে অবশ্য আনুষ্ঠানিক উদ্বোধন করলেন আমাদের সম্মানিত অতিথি মহোদয় এবং খেলোয়াড়দের সাথে সৌজন্য পরিচয় পর্বটা অবশ্য সেরে নিচ্ছেন। এই মুহূর্তে অবশ্য টস হয়ে যাবে। টস পর্বটা শেষ হয়েছে। কনফার্ম দলীয় ক্যাপ্টেন রহমতগঞ্জ। সেন্টার পয়েন্টে বল, দু দলের সর্বশেষ যে পরিকল্পনা সেটি অবশ্য সেরে নিচ্ছেন। কিক অফটা শুরু হয়ে গেল। এই মুহূর্তে রহমতগঞ্জ তাদের পক্ষে চেজ নাম্বার 7 টুকা দিয়ে সামনে বাড়িয়েছেন সেন্টার লাইন থেকে। কনফার্ম তিনি টোকা দিয়ে বাড়িয়েছেন লেফট উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, সেখানে বল পেয়েছেন এই মুহূর্তে অবশ্য আবাহনী লিমিটেড ঢাকা। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে এরিয়াল পাস, বাট শেষ পর্যন্ত গোলকিপার ছুটে এসে বলটা নিজের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছেন। সেন্টার সার্কেল থেকে থ্রো পাস, বিপদ হতে পারে। এখন পর্যন্ত অবশ্য দলীয় গোলকিপার তিনি গ্রিপ করেননি, বল চলে যায় গোল লাইন পেরিয়ে। আবারও ব্যাক পাস, সেখান থেকে অবশ্য প্রতিপক্ষের ডিফেন্ডারদেরকে উপরে উঠিয়ে আনার চেষ্টা, বিপদ ঘটতে পারে। সুযোগ কাটবে এবং অল্পের জন্য বিপদমুক্ত। এক্সেলেন্ট, দারুণ সুযোগ ছিল। একাধিক বিদেশি খেলোয়াড় অবশ্য রয়েছেন, ফরেন রিক্রুট। সেখান থেকে আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা আবাহনী লিমিটেড ঢাকা। 1-1 বল দখলে লড়াই চলছে। দারুণ ছান্দিক ফুটবলটা খেলছেন অবশ্য দুটি দল। সেখান থেকে আবারও মুরসালিন, চৌকস মিডফিল্ডার, বাংলাদেশ জাতীয় দল ইতিমধ্যেই নাম লিখিয়েছেন। আবারও ক্যাপ্টেন বাবলু, এরিয়াল পাস, সেখান থেকে বল পেয়েছেন সুলেমান দিয়াবাতে। গত লিগে তিনি লিগ সেরা পুরস্কারটা অবশ্য আদায় করেছেন। দারুণ খেলে থাকেন। থ্রো পাস, সেখান থেকে থ্রো পাস আরও একবার হেড সুলেমান দিয়াবাতে। মালির এই স্ট্রাইকার দারুণ খেলে থাকেন। বাবলু দলীয় ক্যাপ্টেন ব্যালেন্স ঠিক রাখতে পারলেন না, সেখান থেকে ব্যালেন্স হারিয়েও কিন্তু দারুণভাবে বলটাকে নিয়েছেন, বাট প্রতিপক্ষের ক্যাপ্টেন তিনি খানিকটা আঘাত পেয়েছেন, ফাউল হয়েছে। কনফার্ম এরিয়াল পাস, ঢুকে পড়েছেন পেনাল্টি এরিয়ার মধ্যে দলীয় গোলকিপার। তিনি অবশ্য শেষ পর্যন্ত বলটা নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন বটে, বাট বল ধরে কিন্তু তিনি চলে যান গোল লাইন পেরিয়ে, যার কারণে কর্নার কিক। কর্নারকে বলা হয় গোলের হাফ চান্স। ভালো শট নিতে পারলে কিন্তু এখান থেকে গোল আদায় করা সম্ভব। শট নেওয়ার জন্য প্রস্তুত, চমৎকার শট নিয়েছেন, খানিকটা জোরালো শট বলবো, পাওয়ার ছিল, যার কারণে বল চলে যায় গোল লাইনের বাইরে। সেখানে ফাউল হয়েছে আবাহনী লিমিটেড ঢাকা। তাদের পক্ষে একাধিক খেলোয়াড় কিন্তু রয়েছেন। বল দখলে লড়াই, দারুণভাবে বলটা নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন। থ্রো পাস, বিপদ হতে পারে। ও মাই গুডনেস, দারুণ সুযোগ ছিল, সেই সুযোগটা হাতছাড়া হয়ে গেল। জাস্ট টাচ এন্ড গোল, টাচ এন্ড গোল, এমন মোমেন্টাম। তবে শেষ পর্যন্ত মিতুল মার্মা, এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, দারুণ ছন্দে রয়েছেন মিতুল মার্মা। লম্বা করে শট নিয়েছেন, সেখান থেকে হেড আক্রমণে আবাহনী লিমিটেড। পারবেন কি গোলটা করতে? না, দারুণ ডিফেন্স। আবারও কনফার্ম, দারুণ ছন্দে রয়েছেন। এখন পর্যন্ত কোনো দল কিন্তু গোলে দেখা পায়নি। আরও একটি আক্রমণ রহমতগঞ্জ। পারবেন কি গোল আদায় করে লিড নিতে? চমৎকার ছন্দে রয়েছে দলটি। এরিয়াল পাস, বিপদ হতে পারে সুলেমান দিয়াবাতে, বিপজ্জনক খেলোয়াড়, ক্রস হতে পারে, বাট শেষ পর্যন্ত অনেকটা সময় ক্ষেপণ করলেন, বলের নিয়ন্ত্রণটা হারিয়েছেন। আরও একবার সেন্টার সার্কেলে আবারও
এই মুহূর্তে অবশ্য রাজন টোকা দিয়ে সামনে ফরওয়ার্ড করেছেন, কনফার্ম রাখতে পারলেন না মুরসালিন। মুরসালিন থেকে আবারও প্রতিপক্ষের অনুকূলে, আদু থেকে কনফার্ম, আর সেখানে অবশ্য ফাউল হয়েছে আরো একবার। দেখা যাক সেটি করতে পারেন কিনা। লম্বা থ্রো হয়েছে, ভালো থ্রো, হেড এন্ড সুলেমান, তিনি অবশ্য ক্লিয়ার করেছেন হেড করে। তবে এখন পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণে আবারও বল পেয়েছেন শাহিন। শাহিন রাখতে পারলেন না, বল চলে যায় স্পর্শরেখার বাইরে। প্রতিটা মুহূর্তে কিন্তু উত্তেজনার পারো চারদিকে ছড়িয়ে পড়ে। লম্বা করে থ্রো করেছেন মুরাদ, বল দখলে লড়াই, সেখান থেকে ফাউল হয়েছে অবশ্য। ফ্রি কিক, রহমতগঞ্জ তারাও কিন্তু কম যান না, যথেষ্ট ভালো খেলছেন। চমৎকার হেড করে ক্লিয়ার করেছেন, সেখান থেকে অবশ্য বল চলে যায় সুলেমান। চমৎকারভাবে মুরসালিনকে পাস দিয়েছেন। রাইট উইং দিয়ে আক্রমণ, বিপদ হতে পারে। এখন পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে ব্যাক পাস, চমৎকার শট। মুরাদের নিয়ন্ত্রণে আক্রমণে আবাহনী লিমিটেড ঢাকা। চমৎকার কাটব্যাক, নিজেদের মধ্যে আদান প্রদান। মুরসালিন থেকে আবারও মুরসালিন দারুণভাবে অবশ্য পাস দিয়েছেন, সেখানে থ্রো পাস, তবে গোলকিপার। বাংলাদেশের ফুটবলটা আরও একবার জেগে উঠছে। আমরা সাধুবাদ জানাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব তাবিত আওয়াল, সেই সাথে সিনিয়র সহসভাপতি জনাব ইমরুল হাসান। এখন পর্যন্ত মুরসালিন তার নিয়ন্ত্রণে সেন্টার পয়েন্ট থেকে এগিয়ে যাচ্ছেন। ছোট্ট করে স্কোয়ার করেছেন হাসান মুরাদ ছোট্ট করে ফরওয়ার্ড করেছেন, সেখানে অবশ্য ফাউল হয়েছে এবং হলুদ কার্ড, রেফারির হাতে হলুদ কার্ডটা অবশ্য আমরা দেখতে পাচ্ছি। ইউটিউব চ্যানেলে যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কম বক্সে হুমায়ুন কবির চমৎকার শট নিয়েছেন, বিপদ ঘটতে পারে, তবে গোলকিপার আলিফ তিনি কিন্তু খানিকটা শূন্যে লাফিয়ে ওঠে বলটাকে গ্রিপ করলেন। উপরে উঠিয়ে আনার একটা চেষ্টা বাবলু, দলীয় ক্যাপ্টেন। মুরসালিন সেখানে অবশ্য খানিকটা টেনে ধরে রাখলেন মুরসালিনকে। থ্রো পাস, বিপদ হতে পারে, বিপদজনকভাবে আক্রমণে, তবে শেষ পর্যন্ত বল চলে যায় অবশ্য গোল লাইন পেরিয়ে। বল দখলের লড়াই, সেখান থেকে মুরসালিন চনমনে খেলোয়াড়, তবে শেষ পর্যন্ত ভুল করলেন, বলের নিয়ন্ত্রণটা হারিয়েছেন এবং ফাইনালি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করলেন 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। কনফার্ম তিনি ভালো একটি আক্রমণ শানাচ্ছিলেন। ছোট করে ব্যাক পাস, ঠিক মতো অবশ্য পাস দিতে পারলেন না, সেখানে বলের দখলটা আরো একবার দিয়েছেন। এই মুহূর্তে আক্রমণে আবাহনী লিমিটেড ঢাকা, পারবেন কি গোলটা আদায় করে? চমৎকার ক্রস, বাট সেখান থেকে অবশ্য ক্লিয়ার হয়েছে। ছোট্ট করে স্কোয়ার করেছেন, লম্বা করে ফরওয়ার্ড করেছেন, বিপদ হতে পারে, সেই ক্ষেত্রে অবশ্য রাজন তিনি ছুটে যাচ্ছেন। ফাইনালি আক্রমণ আদৌ বিপদ ঘটিয়ে দিতে পারেন, বাট দলীয় ক্যাপ্টেন বাবলু সেখানে অবশ্য মেজাজটা খানিকটা হারিয়েছেন। এবং এই বছর থেকে আপনারা জানেন প্রত্যেকটা দলে কিন্তু বাধ্যতামূলক অনূর্ধ্ব 20 একজন খেলোয়াড় থাকতে হবে। ক্রস এন্ড এক্সিলেন্ট সেভ, সুলেমান দিয়াবাতে, আউটস্ট্যান্ডিং, দারুণ শট ছিল, তবে আলিফকে কিন্তু পরাস্ত করা সম্ভব হয়নি। 19টি গোল করেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। দেখুন অ্যাকশন রিপ্লেতে কি দারুণ সেভ ছিল। রাইট ব্যাক থেকে চমৎকার এরিয়াল পাস, হেড হতে পারে, হেড করে অবশ্য ক্লিয়ার করলেন ক্যাপ্টেন বাবলু। আরও একটি আক্রমণ, সেখান থেকে বল যাচ্ছে অবশ্য আদু তার নিয়ন্ত্রণে। আদু থেকে আবার বল পেয়েছেন রাজন চমৎকারভাবে টোকা দিয়ে সামনে ফরওয়ার্ড করেছেন, এক্সেলেন্ট পারফরমেন্স আদু। ও নো, ঠিক মতো অবশ্য পাস করতে পারলেন না, ভুল পাস।
থ্রো ইন করার জন্য প্রস্তুত। কনফার্ম রাখতে পারলেন না মুরসালিন, থ্রো পাস, সেখান থেকে অবশ্য মুরসালিন পাস দিয়েছেন। আর একটি এন্ড ফাইনালি রেড কার্ড, রেড কার্ড, চেজ নাম্বার 6, চেজ নাম্বার 6, ফাইনালি রেড কার্ড। অ্যাকশন রিপ্লেতে দেখুন, দেখুন আরো একটি অ্যাঙ্গেল থেকে আরাফাত তাকে অবশ্য রেড কার্ডটা দেখিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দিচ্ছেন। 39 মিনিটের মাথায় অবশ্য রেড কার্ড। বেশ খানিকটা আঘাত অবশ্য পেয়েছেন। বাকি সময়টুকু খেলতে পারবেন কিনা নাকি রিপ্লেস করতে হবে। অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হয়েছে, অ্যাম্বুলেন্সে করে হয়তো বা তাকে নিয়ে যাওয়া হবে। চোখের দিকে অবশ্য খানিকটা আঘাত, তবে খুব বড় কিছু যেন না হয় সেই প্রত্যাশা আমরা করব। রুখে দিতে সক্ষম হবে রহমতগঞ্জ। রহমতগঞ্জ অন্তত এই ম্যাচ যদি ড্র করতে পারে তবুও তাদের কিন্তু অনেক প্রাপ্তি থাকবে। আরও একবার আক্রমণে যাওয়ার চেষ্টা, খানিকটা আঘাত পেয়েছেন, তবে রেফারি তিনি বলছেন ক্যারি অন। দু দলে দুজন খেলোয়াড় অবশ্য আঘাত পেয়েছেন, একদিকে আবাহনী লিমিটেড ঢাকা, অপরদিকে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। 18তম সেজন, লম্বা করে এরিয়াল পাস, বিপদ হতে পারে মিতুল মার্মা। এক্সট্রা 6 মিনিট সংযুক্তির সময়, 6 মিনিট সময় অবশ্য সংযুক্ত করা হয়েছে প্রথমার্ধে। মুরসালিন থেকে অবশ্য সেখানে স্কোয়ার পাস, আবারও মুরাদ, চমৎকার সুলেমান দিয়াবাতে, দিয়াবাতে পারলেন না, ক্লিয়ার করে দিয়েছেন। এক্সেলেন্ট ডিফেন্স। আরও একবার হাসান মুরাদ, থ্রো পাস, বিপদ হতে পারে রাইট উইঙ্গার, সেখানে আল আমিন ঢুকে পড়েছেন পেনাল্টি এরিয়াতে, পারবেন কি? নো, দারুণ ডিফেন্স। আবারও থ্রো পাস, ভালো পাস, কনফার্ম। ক্যাপ্টেন টুকাদির সামনে ফরওয়ার্ড করেছেন, ভাবছেন কি করবেন। আদৌ আদৌ সেখান থেকে অবশ্য এখন পর্যন্ত আদৌ নিয়ন্ত্রণে, ক্রস ফরওয়ার্ড মুরসালিন, চমৎকার থ্রো পাস, এরিয়াল পাস ইনস্পেক্টর, সেখান থেকে অবশ্য খুব বেশি সময় কিন্তু বাকি নেই, অ্যাডিশনাল টাইমে খেলা চলছে, হয়তো আর 1 থেকে 1.5 মিনিট খেলা চলবে প্রথমার্ধে। চমৎকারভাবে থ্রো পাস, বিপজ্জনক এরিয়াতে ঢুকে পড়েছেন, বাট আলিফ চমৎকার সেভ। চমৎকারভাবে থ্রো পাস, বিপজ্জনক এরিয়াতে ঢুকে পড়েছেন, বাট আলিফ চমৎকার সেভ। সুপ্রিয় দর্শক, উপভোগ করছেন বাংলাদেশ ফুটবল লিগ এবং এরই সাথে অবশ্য প্রথমার্ধে খেলাটা শেষ হলো। প্রথমার্ধে খেলায় কোনো দল কিন্তু গোল করতে পারেনি, তবে খানিকটা দুঃসংবাদ বলবো রহমতগঞ্জের জন্য। তারা আবাহনী লিমিটেড ঢাকা ভার্সেস রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির মধ্যকার প্রথম ম্যাচ দিয়ে অবশ্য শুরু হয়েছে এই বছরের লিগ। আজকে থেকে বাংলাদেশ ফুটবল লিগ শুরু হয়েছে, সেকেন্ড হাফ শুরু হয়ে গেল। এই মুহূর্তে বল দখলে লড়াই, ফরওয়ার্ড করেছেন, আক্রমণে যাওয়ার চেষ্টা, অবশ্য পেছন থেকে ছোট্ট পোষ, যেটি কিনা রেফারি ফাউল অবশ্য কাউন্ট করেছেন, ফাউল। ফ্রি কিক, আর একটি আক্রমণ লেফট উইং দিয়ে, বিপদ হতে পারে সেখান থেকে অবশ্য এখন পর্যন্ত দারুণ একটি কাটব্যাক, এখন পর্যন্ত চান্স এবং জাস্ট পাস দিয়ে কি চমৎকার একটি আক্রমণ, সেই আক্রমণটা অবশ্য নস্যাৎ হয়ে যায়, করতে পারে। দেখা যাক ফাইনালি ভাবছেন কাকে দেবেন। এখন পর্যন্ত 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাজন শটটা নিয়েছেন, বাট ওই ক্রসবারের অনেকটা উপর দিয়ে বল চলে যায় গোল লাইনের বাইরে। সেট পিস, বিপজ্জনক এরিয়া থেকে সেট পিসটা অবশ্য আদায় করেছেন। এখান থেকে গোল আদায় করা খুব একটা কঠিন আমি বলবো না, সম্ভব, খুবই সম্ভব। ভালো শট নিতে পারলে, হেডাররা যদি ভালো হেড করতে পারেন, তাহলে কিন্তু 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গেলেও যেতে পারে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। ফাইনালি
দলীয় ক্যাপ্টেন, প্লেসিং শট এবং চান্স, পেনাল্টি এরিয়াতে ঢুকে পড়েছিলেন। ফাইনালি কাউন্টার অ্যাটাক, দেখা যাক শেষ পর্যন্ত গোলের দেখা পায় কিনা। আর শট নিয়েছেন, সেখান থেকে ক্রস করেছেন, থ্রো পাস, সুলেমান দিয়াবাতে, প্লেসিং শট, তবে শেষ পর্যন্ত আলিফকে পরাস্ত করা সম্ভব হয়নি। আলিফ ঝাঁপিয়ে পড়ে বলটাকে নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন। নিজেদের মধ্যে আদান প্রদান, আদৌ সেখান থেকে ক্যানফর্ম, দারুণ একটি এরিয়াল পাস, বাট আবারও ক্যানফর্ম, সেখানে ফাউল হয়েছে। আবারও সেট পিস, একই ধরনের জায়গা থেকে সেট পিস। দেখা যাক এই সেট পিস থেকে কোনো সুযোগ কাজে লাগাতে পারেন কিনা। এই জায়গা থেকে বলবো যে একটি সেট পিস পেয়েছিল। আবারও সেই কনফার্ম, একই ধরনের কৌশলকে কাজে লাগানোর চেষ্টা, বাট ঠিক মতো অবশ্য সেই কৌশলটা কাজে লাগানো সম্ভব হয়নি। জায়েদ থেকে এই মুহূর্তে কনফার্ম, ক্রস হতে পারে, চান্স এবং পাঞ্চ করে দিয়েছেন। আরো একটি সুযোগ, এখন পর্যন্ত আদৌ তার নিয়ন্ত্রণে পারবেন কি গোলটা করতে? ও নো, বল চলে যায় এই মুহূর্তে অবশ্য গোল লাইন পেরিয়ে। ভালো সুযোগ ছিল। আবাহনী লিমিটেড ঢাকা তাদের শক্তিটাকে খানিকটা বাড়িয়ে নেওয়ার চেষ্টা, সেন্টার ব্যাক থেকে আবারও ফরওয়ার্ড করেছেন। এই ক্ষেত্রে অবশ্য বল পেয়েছে আবাহনী লিমিটেড ঢাকা। মুরসালিন অত্যন্ত চনমনে খেলোয়াড়, সারা মাঠ ধাপিয়ে বেড়াচ্ছেন মিডফিল্ডার। সেখান থেকে এনামুল বল পেয়েছেন, লেফট উইং দিয়ে আক্রমণ, ক্রস হতে পারে, ঢুকে পড়েছেন ফ্রেশ লেগ, তবে ক্লিয়ার। রাইট সেন্টার ব্যাক থেকে অবশ্য আক্রমণে বেশ ক্ষিপ্র গতিতে উঠে আসছেন, ক্রস হতে পারে, এখন পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে ক্রস করেছেন, ভালো সুযোগ, ব্যাক পাস, স্লাইডিং আপওয়ার্ডে ক্লিয়ার করার চেষ্টা, ক্লিয়ার হয়নি। এনামুল বল পেয়েছেন, দূরপাল্লার শট, রিবাউন্ড হয়েছে, বাট বল কিন্তু আলিফ তার নিয়ন্ত্রণে। রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে, এখন পর্যন্ত সর্বোচ্চ 6 বারের চ্যাম্পিয়ন। আরও একটি আক্রমণ পেনাল্টি এরিয়াতে, ভালো জোরালো আক্রমণ ছিল, বাট শেষ পর্যন্ত অবশ্য বলের দখলটা হারিয়েছেন। শক্তিমত্তায় কিন্তু খুব বেশি ভাটা পড়েছে সেটা কিন্তু দেখা যায়নি, তবে এইবার কিন্তু ভালো একটি আক্রমণ ছিল, এলোমেলো শট, বল চলে যায় অবশ্য গোল লাইনের স্পর্শ রেখার বাইরে। প্রচুর দর্শকদের একাংশ দেখতে পাচ্ছেন। নিপীড়িত নির্যাতিত প্যালেস্টাইনের পক্ষে স্ট্যান্ড করেছে বাংলার মানুষ। আবারও বেশ খানিকটা আঘাত পেয়েছেন অবশ্য রহমতগঞ্জের একজন খেলোয়াড়, তবে এই মুহূর্তে কিন্তু বলের নিয়ন্ত্রণটা হারিয়েছে। আক্রমণে যাওয়ার চেষ্টা আবাহনী লিমিটেড, সেখানে সুলেমান দিয়াবাতে, বোয়াতিং, ও চমৎকার শট হয়েছে, তবে মিতুল মার্মা অত্যন্ত অভিজ্ঞ, ফরওয়ার্ড করেছেন, সেখান থেকে শট, তবে এই শটে কিন্তু গোল আদায় করা সম্ভব হবে না আদৌ, এবং সেখানে অবশ্য নিজের খানিকটা আবেদন করছিলেন পেনাল্টির, বাট রেফারি তিনি কিন্তু নাকচ করে দিয়েছেন। জায়েন্ট তার নিয়ন্ত্রণে টোকাদের সামনে বাড়িয়েছেন, বাট ভুল পাস। এই মুহূর্তে বল পেয়েছেন এনামুল ভাবছেন কাকে দেবেন, ও সেখানে অবশ্য থ্রো পাস দিয়েছিলেন, উদ্দেশ্য ছিল, সুযোগ পেয়েছে 10টি দল, তবে গত বছর মুরসালিন চমৎকার প্লেসিং শট, এক্সেলেন্ট, দূরপাল্লার ভালো একটি শট ছিল, বাট আলিফ তাকে কিন্তু পরাস্ত করা সম্ভব হয়নি। এবং এই বছর অবশ্য নতুন দুটি খেলোয়াড় পরিবর্তন হচ্ছে, প্রথমবারের মতো গত সিজনে তারা চ্যাম্পিয়ন হয়। 2007 সাল থেকে বিপিএল শুরু হওয়ার পর থেকে একবার চ্যাম্পিয়ন হয়েছে, জাস্ট লাস্ট সিজনে। এবারের অ্যাটেম্পট কিভাবে হয়, একই ধরনের সুযোগ, তবে বাইসাইকেল কিক দিয়ে ক্লিয়ার করার চেষ্টা, ক্লিয়ার হয়নি এখন পর্যন্ত। আবারও হেড,
পেনাল্টি এরিয়ার মধ্যে আক্রমণে আবাহনী ওয়ান্স এগেইন শট নেওয়ার জন্য প্রস্তুত মুরসালিন। ছোট্ট করে শট নিয়েছেন, দারুণ একটি পরিকল্পনা মাফিক আক্রমণ সানানোর চেষ্টা করছেন। শেষ মুহূর্তে আবাহনী লিমিটেড ঢাকা পারবেন কি গোলটা আদায় করতে? নো, ক্লিয়ার। 7 মিনিট সময়, প্রথমার্ধে 6 মিনিট সংযুক্তি সময় ছিল, সেকেন্ড হাফে এসে আরো 7 মিনিট। চমৎকার বাড়িয়েছেন থ্রো পাস, বাট শেষ পর্যন্ত বল চলে যায় গোল লাইনের বাইরে। ক্যাপ্টেন আসাদুজ্জামান বাবলু কনফার্ম। দুজন খেলোয়াড় অবশ্য মাঠে পড়ে আছেন, তবে রেফারি সেদিকেই দৃষ্টি দিয়েছেন। স্কোর লাইন বলছে এখন পর্যন্ত রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি 0, আবাহনী লিমিটেড ঢাকা 0। মুন্না তিনি মাঠে প্রবেশ করবেন, ফ্রেশ লেগ। মুন্না, চান্স চান্স চান্স, রিবাউন্ড হয়েছে পেনাল্টি এরিয়াতে, ভালো সুযোগ ছিল। মুরসালিন শটটা নিয়েছেন, বাট শেষ পর্যন্ত রিবাউন্ড হয়ে অবশ্য ক্লিয়ার। আবারও অফসাইড, আবারও এরিয়াল পাস, বিপদ ঘটতে পারে। হেড, এখন পর্যন্ত সুযোগ আছে, বল পেয়েছেন জায়েদ, দূরপাল্লার শট, এবং এরই সাথে শেষ বাঁশিটা বেজে উঠেছে। গোল শূন্য ড্র হলো। বাংলাদেশ ফুটবল লিগ 2025-26 এর প্রথম ম্যাচ, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ভার্সেস আবাহনী লিমিটেড ঢাকার মধ্যকার প্রথম ম্যাচ। গোল শূন্য ড্র হলো। 1-1 পয়েন্ট কিন্তু ভাগ করে নিতে সক্ষম হয়েছে দুটি দল। অনেক অভিনন্দন দুটি দলের জন্য এবং শুভকামনা জানাচ্ছি। দারুণ পারফর্ম করেছেন, বাট গোল পায়নি। 10 জনের দল নিয়ে শেষ পর্যন্ত অবশ্য গোল শূন্য ড্র করতে সক্ষম হয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। 39 মিনিটে আরাফাত লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এবং সেখানে কাজেম শাহ তাকে অবশ্য ফাউল করেছিলেন। যা হোক, এই মুহূর্তে দুটি দল কিন্তু 1-1 পয়েন্ট ভাগ করে নিতে সক্ষম হয়েছে। এরই সাথে শেষ হলো বাংলাদেশ ফুটবল লিগ 2025-26 এর প্রথম ম্যাচ, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ভার্সেস আবাহনী লিমিটেড ঢাকা। ঐতিহ্যবাহী দুটি দল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.